আসসালামু আলাইকুম। তো ভিডিও করতে আসলাম। আমার এই ছোট্ট মুরগির বাচ্চাগুলো দেখতেছেন, এখানে 14 পিস বাচ্চা আছে। বাচ্চাগুলো ফোটার সাথে সাথে মাকে সহ আমি এখানে রেখে দিয়েছি। তো রাখার পরে একটা সুবিধা হয়েছে, এখানে আমি খাবারপত্র প্লাস পানির পাত্র এই দুটো ব্যবহার করি। এখানে সকালে একবার পানি দিই, দেখা গেছে ওরা বাচ্চা ছোটো, বেশি পানি খায় না, সারাদিনে একবার পানি দিলেই হয়ে যায়। আর খাবারটা হচ্ছে সকালে একবার দিই, দুপুর টাইমে টিফিন টাইমে একবার দিই। আর হচ্ছে টিফিন টাইম বলতে হচ্ছে আমি একটা চাকরি করি প্রাইমারি স্কুলে। তো আমার বাড়ির কাছে স্কুলটা সুবিধা হচ্ছে এখানে যে টিফিন টাইমে আমি একটু আসি খাওয়ার জন্য, ওই সময় ওদের একটু খাবারটা দিয়ে যাই। বেশি সময় নষ্ট করি না, জাস্ট আমার সময়ের সাথে সাথে ওদের সময়টা ব্যয় করা, ওদের পেছনে সময়টা ব্যয় করা। তো এভাবে করে ওদের এখানে রেখে দিই। এখানে রাখার সুবিধা দুইটা, একটা হচ্ছে ওরা নিরিবিলি এখানে থাকে, আমার বারবার উঠানো লাগে না, উঠানো নামানো এই টেনশন করা লাগে না। আর একটা হচ্ছে বিড়াল কুকুর এদের আক্রমণ থেকে ওরা রক্ষা পায়। আর ম্যাক্সিমামই যদি আল্লাহ রক্ষা করে কোনো বাচ্চাই মরে না, বিশেষ করে সব বাচ্চাই বেঁচে যায়। এই সুবিধার জন্যে আমি এই খোপটা বানাইছি। আপনারা যারা দেশে বাড়িতে আছেন এই ধরনের একটা খোপ বানাবেন, আমার মনে হয় আমার মতো আপনাদের উপকার হবে। আমি শখের বসে মুরগি পালি, হাঁস মুরগি সবই আমার আছে। তো এটা আসলে শখ প্রত্যেকটা মেয়েরই আছে। আমাদের গ্রামের মেয়েরা সবাই এই হাঁস মুরগি, আমার মা চাচিরা পালে, আমরাও পালি। তো এই বেশিরভাগই হাঁস মুরগি মারা যায়, অসুখে আক্রান্ত হয়, তারপরে বিড়াল কুকুর এদের আক্রমণে মারা যায়। তো এই পদ্ধতিটা আমার মনে হয় আমার সাথে সাথে আপনাদের উপকারে আসবে, বিধায় আমি ভিডিওটা করলাম। এই বাচ্চাগুলির বয়স 1 মাস হয়েছে। ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।